স্ক্রিন দেখা যায় তাই না? জি দেখা যায়। জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এই যে সূত্রগুলো এগুলো তুমি মনে হয় অলরেডি পড়ে ফেলেছো, যেহেতু তুমি অলরেডি একবার ত্রিকোণমিতি শেষ করেছো। সো এই সূত্রগুলো তো তোমার জানো তাই না? জি আচ্ছা, সূত্রগুলো তাহলে সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, সাইন এ মাইনাস বি ইকুয়াল টু সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, কজ এ প্লাস বি ফরএভার। এগুলো তুমি সব জানো। কি আছে কাজ করে না না, আমার জন্য রাখতে হবে না। হ্যাঁ, এই 'to avoid don't share enter'. ওকে, আচ্ছা ঠিক আছে চলো। কি ব্যাপার, এরকম হলো কেন? এই আচ্ছা দাঁড়াও, আমি একটু ক্রস করি। হ্যাঁ, এরকম হলো কেন কি জানি আজকে। ক্রস করে আবার একটু দেখি। হুম, হ্যালো। জি আচ্ছা, এবার দেখা যাচ্ছে। জি ভাই আচ্ছা ঠিক আছে। সো এই সূত্রগুলো তোমার সব জানা আছে। চলো, এটাও তুমি সবগুলো পারবা, অধিকাংশই তুমি পারবা, কারণ তোমার পড়া আছে। সো এটা তুমি সলভ করবা। সাইন 15 ডিগ্রি
সাইন 75 ডিগ্রি সলভ করবা, সাইন 105 ডিগ্রি সলভ করবা, ট্যান 105 ডিগ্রি, সেক 165 ডিগ্রি তুমি সলভ করবা। এখন প্রশ্ন হচ্ছে যে সাইন 15 ডিগ্রি এটার ভ্যালু তুমি যদি ক্যালকুলেটরে বসাও তাহলে তো অ্যান্সার চলেই আসবে, তাহলে ওইটা বসালে হবে না কেন বলতে পারো? এই আমার কথা শুনতে পেয়েছো? জি ভাই। বলছি যে সাইন 15 ডিগ্রি এটা তুমি যদি ক্যালকুলেটরে বসাও, তোমার যে সাইন্টিফিক ক্যালকুলেটর আছে 991EX, এটার একটা ভ্যালু তো দিয়ে দেবে তাই না? তো ক্যালকুলেটরে বসালে তুমি যদি অ্যান্সারটা বসিয়ে দাও সামথিং যেটা, তাহলে এটার অ্যান্সার হবে না কেন বলতে পারো? মানটা নির্ণয় করতে বলেছে। হ্যাঁ দেখো, মানটা মান নির্ণয় কত করতে সেটা বলেছে। জিজ্ঞাসা করবে। আচ্ছা, তাহলে তুমি এটাকে কিভাবে সলভ করবা বলতে পারো? আমাকে একটু প্রসেসটা বলো তো কিভাবে সলভ করবা। 15 ডিগ্রিকে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি করে নেবো। 15 ডিগ্রিকে দিয়ে ওই যে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি করে নেব, 30 ডিগ্রি। তাই না? সাইন 15 ডিগ্রি কত, সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি করে নেব। এখন এরপর তুমি কি লিখবা, সাইন এ মাইনাস বি, তাই না? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এখন এরপরে তুমি কি করবা, সাইন 45 ডিগ্রির মান তো 1/√2, কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, কস 45 ডিগ্রির মান 1/√2, সাইন 30 ডিগ্রির মান হাফ। এটা তো তুমি বসাবা তাই না? এখন উত্তর হচ্ছে এইখানেও তো তুমি মুখস্থ মান বসাচ্ছ, সাইন 45 ডিগ্রির মুখস্থ মান, কস 30 ডিগ্রির মুখস্থ মান, কস 45 ডিগ্রির মুখস্থ মান, সাইন 30 ডিগ্রির মুখস্থ মান। তাহলে আগের বার ডিরেক্ট বসালে কি সমস্যা, এখানে তো তুমি ডিরেক্টই বসাচ্ছ, তার আগের বার ডিরেক্ট বসালে কি সমস্যা ছিল বলতে পারবো? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? জি ভাই। আচ্ছা, উত্তরটা হচ্ছে তোমার এই স্টেজে এসে ধরে নেওয়া হবে যে তুমি বেশ কয়েকটা মান জানো, তার মধ্যে একটা হচ্ছে 0 ডিগ্রি, একটা হচ্ছে 30 ডিগ্রি, একটা হচ্ছে 45 ডিগ্রি, একটা হচ্ছে 60 ডিগ্রি, আর একটা হচ্ছে 90 ডিগ্রি। এই ভ্যালুগুলো তুমি অলরেডি জানো, কিন্তু 15 ডিগ্রি অবশ্যই তুমি জানো না। তার মানে তোমাকে যে মানটা বের করতে হবে সেটা হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এদের মধ্য দিয়ে বের করতে হবে। ক্লিয়ার? জি। সো এইখানে যে কয়টা 5টা আছে তুমি সলভ করবা, তুমি নিজেই পারবা সলভ করতে। পরেরটাই চলো। এখানে আছে কয়টা, 4টা অঙ্ক তাই না? সো প্রথমটা যদি আমরা দেখি সাইন 28 ডিগ্রি 32 মিনিট, আর সাইন 88 ডিগ্রি 32 মিনিট, সাইন 61 ডিগ্রি 28 মিনিট, সাইন 1 ডিগ্রি 28 মিনিট। তুমি মোটামুটি অলরেডি জানো যে 1 ডিগ্রি সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাই না? এটা তুমি অলরেডি জানো। সো এখানে তোমার এই যে দিয়ে দিয়েছে 28 ডিগ্রি 32 মিনিট। আচ্ছা, তুমি খুব কেয়ারফুলি নোটিস করলে দেখবা যে এই 32 মিনিট আর এই 28 মিনিট যোগ করলে কত আসবে বলো তো? 32 মিনিট আর 28 মিনিট যোগ করলে কত আসবে? 60 মিনিট। 60 মিনিট মানে কি? 1 ডিগ্রি। তার মানে এইখানে টেকনিক্যালি একটা ডিগ্রি দিয়ে দিয়েছে না? মুজাহিদ, শোনা যায়? নেটওয়ার্কে একটু প্রবলেম দিছিল, আরেকবার বলেন। আচ্ছা, তুমি অলরেডি জানো যে 1 ডিগ্রি সমান কত? 60 মিনিট, আর 1 মিনিট ইকুয়াল টু কত?
60 সেকেন্ড, এটা জানো না তুমি? জি ভাই। আচ্ছা, এখানে দেখো 32 মিনিট, আর এখানে কত দেওয়া আছে? 28 মিনিট, তাই না? জি। তো টেকনিক্যালি 32 মিনিট আর 28 মিনিট যোগ করলে কত হয়? এটা 60 মিনিট। 60 মিনিট মানে কত? 1 ডিগ্রি, তাই না? জি। সো ওরা ডিগ্রিকে ভেঙে একটু জটিল করার জন্য, একটু ট্রিকি করার জন্য কত দিয়েছে? 32 প্লাস 28। সো এই অঙ্কটা যদি আমরা এখন সমাধান করতে চাই, এখন অঙ্ক সমাধান করার ক্ষেত্রে আমাদের অস্ত্র বা গুলি, মানে যাই বলো না কেন, সেগুলো হচ্ছে এই যে এই সূত্রগুলো। আমাদেরকে যে কোনো অঙ্ক চেষ্টা করতে হবে সূত্রগুলোর সাথে ম্যাচ করানোর। যদি ডিরেক্ট ম্যাচ করে যায় তাহলে ভালো, যদি ডিরেক্ট ম্যাচ না করে তাহলে কি করব আমরা? তাহলে ওই যে কামাররা যেমন পিটিয়ে একটা নির্দিষ্ট শেপ দেয় লোহাকে, কিংবা কুমাররা হাত দিয়ে বাঁকিয়ে বাঁকিয়ে মাটিকে যেমন নির্দিষ্ট একটা শেপ দেয়, আমরাও এই ম্যাথমেটিক্স এর যে টার্মগুলো থাকবে, যে রাশিটা থাকবে, সেটাকে আমাদের মন মতো একটা শেপ দিয়ে দেব। বুঝতে পারছো? জি। সো সেই শেপটা কীরকম হবে? আমাদের টার্গেট থাকবে যে কোনো একটা সূত্রর সাথে ম্যাচ করিয়ে ফেলা। যেমন সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি হতে পারে, তাই না? সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি হতে পারে। এই আমার ভিডিও কি অন আছে? ভিডিও অন নাই, তাই না? ঠিক আছে, ভিডিও অন থাকার প্রয়োজন নেই। সো এরকম নির্দিষ্ট একটা সূত্রের সাথে আমাদেরকে কি করতে হবে? সবসময় চেষ্টা করতে হবে ম্যাচ করানোর, যেন ওই সূত্রটা দিয়ে আমরা অঙ্কটা সমাধান করতে পারি। এখন দেখো এইখানে কি আছে? সাইন এ সাইন বি, সাইন এ সাইন বি, এই ধরনের ইকুয়েশন তো আর আমরা জানি না, আমাদেরকে এটার মান নির্ণয় করতে হবে না? জি। মান নির্ণয় করার জন্য আমরা কি কি জানি? 0, 30, 45, 60, 90। আমাদের লক্ষ্য থাকবে এদেরকে কনভার্ট করে কিছু একটা, মানে এইরকম একটা ফরমেশনে নিয়ে চলে আসা, 0, 30, 45, 60, 90, এইরকম কোনো কিছু করা। আজকে কি নেটের সমস্যা হচ্ছে তোমার? জি না ভাই, ঠিক আছে এখন। আচ্ছা, ঠিক আছে। সো সেটা আমরা কিভাবে করতে পারি? দেখো এখানে অলরেডি 28 ডিগ্রি 32 মিনিট আছে না? 28 ডিগ্রি 32 মিনিট আছে। এটা কার কাছাকাছি বলো তো? এটা 30-এর কাছাকাছি না? জাস্ট কি জি। লাগবে? 1 ডিগ্রি 28 মিনিট, এইটা মিলাই কত হয়ে যাবে? 30 ডিগ্রি হয়ে যাবে না? জি। আচ্ছা, আবার এখানে দেখো 61 ডিগ্রি আছে, 61 ডিগ্রি 28 মিনিট, এটা 60-এর কাছাকাছি না? জাস্ট 1 ডিগ্রি 28 মিনিট বিয়োগ দিলেই কি হয়ে যাবে? 60 ডিগ্রি হয়ে যাবে না? জি। তার মানে আমাদের টেকনিক্যালি এমনভাবে চিন্তা করতে হবে, আমাদের তো 30, 45, 60, 90 বা 0 বানাতে পারলেই অ্যান্সার মিলে যাবে, তাই না? তাহলে আমরা তো মোটামুটি ট্রিক্স পেয়ে গিয়েছি যে আমাদের এখানে 28 ডিগ্রি 32 মিনিটের সাথে 1 ডিগ্রি 28 মিনিট যোগ করতে পারতে হবে, আর 61 ডিগ্রি 28 মিনিটের সাথে 1 ডিগ্রি 28 মিনিট বিয়োগ করতে পারতে হবে। তাহলে কি হবে? অঙ্ক মিলবে, তাই না? জি। তো চলো আমরা একটু ট্রাই করি। তুমি পারবে, আমি জানি এগুলো পারো, তারপরেও আমি একটু এক্সপ্লেন করছি। সো এটা তো সাইন 28 ডিগ্রি 32 মিনিট রেখে দিলাম। দেখো এবার আমাদেরকে সূত্র মেলাতে হবে, তাই না? সূত্রও তো ম্যাচ করাতে হবে। আচ্ছা, এইখানে দেখো, আচ্ছা এবার আমরা একটু পরে ম্যাচ করাই সূত্রটা। সো এটা হচ্ছে কত? সাইন 90 ডিগ্রি কত হয় বলতো? 1 ডিগ্রি
28 মিনিট। এটাই তো 88°32', তাই না? সো এটা কত? জি সাইন 28°32', কজ 1°28'। আমরা মোটামুটি একটা পেয়েছি, বাট আমাদের কিছুই হয়নি, আকাঙ্ক্ষার কিছুই পূরণ হয়নি। আবার এখানে সাইন কত আছে? এখানে দেখো, এইবার আমরা একটু সূত্রর সাথে ম্যাচ করানোর চেষ্টা করব। আমাদের দেখো এখানে আছে কি, সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, অথবা কজ এ কস বি সাইন এ সাইন বি। যেহেতু প্লাস আছে, এই দুইটা যে কোনো একটা ম্যাচ করবে, তাই না? জি ভাই। এখন এখানে কোনটা ম্যাচ করবে, করার পসিবিলিটি বেশি? সাইন এ কস বি। তাহলে এখানে কি আনতে পারতে হবে? কজ এ সাইন বি। অলরেডি এটা একটা সাইন আছে, জাস্ট এটাকে আমরা যদি কজে বানাতে পারি, মানে কজ কত? 28°32', তাহলেই হয়ে যায় না? দেখো 90° মাইনাস কত? 28°32'। মোটামুটি ম্যাচ করে গেছে না? জি ভাই। এই তুমি বুঝতেছো না বোরিং লাগছে? ঠিক আছে ভাই। তো সাইন কত? 1°28'। সো এই সাইনটা কি হয়ে যাবে? কজে কনভার্ট হয়ে যাবে। কজ এখানে একটা ডিগ্রি হবে, 28°32'। আর সাইন কত? 1°28'। সো দেখো, এটা হচ্ছে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। কি হয়ে যাবে? সাইন এ প্লাস বি। সো এটা কত? সাইন 30 কত? হাফ। সো তুমি এই 2 নম্বর করে ফেলবা, 3 নম্বরও করে ফেলবা, 4 নম্বরও করে ফেলবা, মোটামুটি সেম ওয়েতে সলভ হয়ে যাবে। ঠিক আছে? জি ভাই। এরপর আসো 5-এর 2 নম্বর। কি দেওয়া আছে? সাইন এক্স প্লাস 30 প্লাস কজ এক্স সাইন এক্স প্লাস 120°। এটাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটাতে অবশ্যই আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করব। দেখে আমরা বুঝতে পারতেছি যে এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে হবে। সো সাইন এক্স প্লাস 30 প্লাস কজ এক্স সাইন এক্স প্লাস 120। সো এখন কথা হচ্ছে কি করব এর পরের লাইনে। প্রথম কথা হচ্ছে, যদি সিম্পলিফাই করার সুযোগ থাকে, আগে আমরা সিম্পলিফাই করে নেব, সব কিছু যত ইজি করে ফেলা সম্ভব করে ফেলব। সো এখানে দেখো, এখানে অলরেডি একটা 120° আছে, এটাকে টেকনিক্যালি কি লেখা যায়? 90 প্লাস 30 লেখা যায়। তার মানে একটা কনভার্সন সম্ভব এখানে। এখানে কি সম্ভব? এখানে একটা কনভার্সন সম্ভব। এই যে দেখো, এখানে একটা কনভার্সন সম্ভব। সেই কনভার্সনটা আমরা করে নিলাম। কি হলো? কজ এক্স প্লাস 30 কনভার্সন করে নিলাম। তাহলে বাকিটা আমরা অ্যাজ ইউজুয়াল লিখে ফেলি, সাইন এক্স প্লাস 30 সাইন এক্স প্লাস 30। এখন দেখো, এটা একটা সূত্রে পড়ে গেছে, তুমি অলরেডি এই সূত্রটা জানো, তাই না? তুমি অলরেডি এই সূত্রটা জানো। দেখো, সাইন এ সাইন বি কজ এ কজ বি, সাইন এ সাইন বি ইকুয়াল টু কি? কজ এ মাইনাস বি। কজ কি? এ মাইনাস বি। তাহলে এটা দেখো, এটা হচ্ছে কি, মনে করো এটা হচ্ছে কজ এ হচ্ছে মনে করো কজ বি, এটা হচ্ছে কি সাইন এ হচ্ছে কি সাইন বি। তাহলে গুছিয়ে লিখলে কি দাঁড়ায়? কজ এক্স প্লাস 30
ইন্টু কজ এক্স সাইন এক্স প্লাস 30 ইন্টু কি সাইন এক্স। পরের লাইনে কি লেখা যায়, কজ এক্স প্লাস 30 মাইনাস এক্স, তাই না? এই যে এটা হচ্ছে এ, এইটুকু হচ্ছে কি বি, তাহলে কজ এ মাইনাস বি ইকুয়াল টু কি, কজ 30 ডিগ্রি ইকুয়াল টু কত, √3/2 ইকুয়াল টু কত, রাইট হ্যান্ড সাইড। প্রমাণ হয়ে গেল, খুবই সোজা, সবগুলোই প্রায় সোজা। এরপরে আসো আমরা, এগুলো সব অক্ষরপত্র বই থেকেই আমি নিয়েছি, সবগুলো না। এই যে এটা অবশ্য আমি রূপন্তী বই থেকে নিয়েছি, হোয়াটএভার অক্ষরপত্র বইতেও মনে হয় আছে, খেয়াল করা হয়নি। সো 10-এর 1, আচ্ছা এটাকে আমি করিয়ে দেবো না পারবা বলো তো? পারবো ভাই। পারবা। আচ্ছা এটা 11, দেখো tan আলফা প্লাস π/3 প্লাস tan আলফা মাইনাস π/3 ইকুয়াল টু 4 sin 2 আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস 4 sin স্কয়ার আলফা। এটা ওটা মনে নাই। আচ্ছা তাহলে এটা আমি করাই নাকি? আচ্ছা এটা কি করাবো নাকি আমি তাহলে? জি ভাই। আচ্ছা তাহলে চলো লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা শুরু করি। তো কি বলছে, tan আলফা প্লাস π/3 প্লাস tan আলফা মাইনাস π/3। তো এটাকে আমরা সমাধান করব। এই ডান পাশে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব সাইন আছে, তাহলে আমরা প্রথমেই ট্যানকে একটু সাইনে কনভার্ট করে ফেলি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। সাইন আলফা প্লাস π/3 কজ আলফা প্লাস π/3 প্লাস সাইন আলফা মাইনাস π/3 ডিভাইডেড বাই কি, কজ আলফা মাইনাস π/3। সো এবার আমরা লসাগু করে ফেলি। কজ আলফা প্লাস π/3 কজ আলফা মাইনাস π/3। সো এটা যদি আমরা ইয়ে করি তাহলে যেটা আসবে সাইন আলফা প্লাস π/3 কজ আলফা মাইনাস π/3 প্লাস কি আসবে, কজ আলফা প্লাস π/3 সাইন আলফা মাইনাস π/3। সো এটা কি হলো বলতো, সাইনে কজ বি মাইনাস প্লাস কজে সাইন বি। এই পুরাটাকে তুমি যদি এ বলো, এই পুরাটাকে যদি বি বলো, এটা এ এটা বি, তাহলে কি দাঁড়ালো, সাইনে কজ বি প্লাস কজে সাইন বি। তার মানে কি, সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি। তাহলে π/3 কেটে গেলে কি থাকে, সাইন 2 আলফা, তাই না, সাইন 2 আলফা। আর নিচে কি থাকে দেখো, কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি। এটা সূত্রটা কি হবে বলতো, কজ এ প্লাস বি ইন্টু কজ এ মাইনাস বি। বলতে পারো এটা সূত্র কি হবে?
না ভাই মনে নাই। আচ্ছা, এগুলো কিন্তু মুখস্থ থাকতে হবে, মুখস্থ না, এটারে কয় এমকেটি, মুখস্থ কণ্ঠস্থ ঠোঁটস্থ। হ্যাঁ, এই সূত্রগুলো মুখস্থ না থাকলে কিন্তু অঙ্কগুলো করতে যে বেশ বিপদে পড়বা। এই যে দেখো, cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি, তাহলে কি cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, বা cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার, এই দুটা যে কোনো একটা লেখা যাবে। আমাদের যেটা কি হবে সুবিধা মনে হবে সেটাই কি করবো আমরা লিখব। তো এখানে কি লেখা যাবে, cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, অথবা cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, তাই না? মাইনাস সাইন স্কোয়ার আমাদের লাগবে কি মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে আমরা ওইটাই লিখি, বুঝতে পারছো ভাই? বুঝতে পারছো তুমি? জি জি ভাই। cos স্কোয়ার বি, তাই না? সো cos স্কোয়ার বি পাই বাই থ্রি মাইনাস সাইন স্কোয়ার এ। সো cos স্কোয়ার পাই বাই থ্রি, দেখো cos পাই বাই থ্রি মানে কত, হাফ। তাহলে cos স্কোয়ার পাই বাই থ্রি মানে কত, ওয়ান বাই ফোর। সো ওয়ান বাই ফোর মাইনাস কত, সাইন স্কোয়ার আলফা, উপরে কত সাইন টু আলফা। সো একবারে যদি আমরা লিখি তাহলে ওয়ান মাইনাস ফোর সাইন স্কোয়ার আলফা, উপরে কি ফোর সাইন টু আলফা। এটাই আমাদের কি ছিল দেখো, প্রমাণ করতে বলছিল কি ফোর সাইন টু আলফা বাই ওয়ান মাইনাস ফোর সাইন স্কোয়ার আলফা, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড না? ক্লিয়ার? জি ভাই। এই বোরিং ফিল হচ্ছে, বা কোনো অঙ্ক স্কিপ করতে হলে বলে দিও, যেটা না করলে চলবে। আচ্ছা, এখানে কোনোটা কি করাবো দেখো তো, মানে এই অঙ্কগুলো পারবা না করালে ভালো হয়? পারবো চেষ্টা করলে। অনেক আচ্ছা অঙ্ক হয়। আচ্ছা, ঠিক আছে। এবার এইখান থেকে আমরা শুরু করি, এটা আমরা একটু করব। হ্যাঁ, এটা আমরা করব। কি বলছে, কট আলফা 14 নম্বর। হ্যাঁ, কট আলফা প্লাস কট বিটা ইকুয়াল টু এ বলে দিয়েছে, ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইকুয়াল টু বি বলে দিয়েছে, আলফা প্লাস বিটা ইকুয়াল টু থেটা বলে দিয়েছে। প্রমাণ করতে হবে কি ট্যান থেটা ইকুয়াল টু এ বি বাই, কি প্রমাণ করতে হবে, ট্যান থেটা ইকুয়াল টু এ বি বাই এ মাইনাস বি। এখন দেখো, তোমাকে খুব ট্রিকিলি চিন্তা করতে পারতে হবে, কি করবা বলো? এখানে এই ইনফরমেশনগুলো দেওয়া আছে, এগুলোকে তোমার কাজে লাগাতে হবে। বলো তোমার মাথায় কি আসছে, কি করলে হতে পারে অঙ্কটার সমাধান? এই তিনটা ইনফরমেশন দিয়ে দিয়েছে, এইটা দিয়ে দিয়েছে, হ্যাঁ, এইটা দিয়ে দিয়েছে, এইটা দিয়ে দিয়েছে, আর এটা দিয়ে দিয়েছে। বলো এখন কি করলে অঙ্কটা হতে পারে, সমাধান হতে পারে? এটা তোমাকে ভাবতে পারতে হবে। হ্যাঁ, প্রয়োজনে 2 ঘন্টা লাগবে, 10 ঘন্টা লাগবে, বাট তুমি একা একা সময় দিবা। এরপরে যদি 2 ঘন্টা 4 ঘন্টা পরে না হয়, তখন তুমি দেখবা এইভাবে সমাধান করবো, তাহলে সেলফ ক্যাপাবিলিটি ডেভেলপ হবে, তোমার ব্রেন ভাবতে শিখবে, যে কোনো সমস্যা পেলে সমাধানের জন্য আগ্রহী হবে, কষ্ট করতে শিখবে। বলো এখন কি করা যায়? যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু থেটা আছে, ওই দুই সাইডে ট্যান নিতে পারি আমরা। আচ্ছা, দুই সাইডে ট্যান নিতে পারি, তাই না? ওকে, তাহলে চলো দেখি কি অবস্থা দাঁড়ায়। আলফা প্লাস বিটা ইকুয়াল টু থেটা, সো ট্যান আলফা প্লাস বিটা ইকুয়াল টু ট্যান থেটা, তাই না? এটাই তো লেফট হ্যান্ড সাইড ছিল, তার মানে ট্যান থেটা ইকুয়াল টু, এরপরে কি করব, ট্যান এ প্লাস বি এর সূত্রে ফেলে দেব। জি। আচ্ছা, তো
tan a প্লাস tan b, তাই না? ডিভাইড বাই 1 মাইনাস tan আলফা tan বিটা। এরপরে এরপরে কি করব? tan থিটা tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল টু কি দেওয়া ছিল জন্য b, তাই না? দেখো tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল টু b। তাহলে কি করব? b বসাই দিলাম 1 মাইনাস tan আলফা tan বিটা। বাট আমাদের তো এখানে a মাইনাস b আসতে হবে, এটা কিভাবে করব বলো? অলরেডি আমরা মানটা আগে থেকে বের করা। কোন মানটা আগে থেকে বের করা লাগবে বলো? tan আলফা ইন্টু tan বিটা। tan বিটা এই মানটা বের করা লাগবে, তাই না? গুড, গুড থিঙ্কিং। এখন বলো ওইটা কিভাবে করা সম্ভব হতে পারে? ওইটা কিভাবে করলে বের হবে বলে মনে হয় তোমার? কি করলে ওটা বের হতে পারে? tan আলফা tan বিটার মান বের করতে হবে আমাদেরকে, তাই না? কোনো আইডিয়া মাথায় আসে? আচ্ছা চলো, এত আইডিয়া আনার কি আছে, একটা অপশন তো আমরা ব্যবহার করেছি, আর এটা এটাও ব্যবহার করেছি, অব্যবহৃত আছে এটা। চলো এটা একটু ব্যবহার করে দেখি কি দাঁড়াই, তাই না? কি বলো? জি। cot alpha plus cot beta equal to a. So 1 by tan alpha plus 1 by tan beta equal to a. So এটা কি দাঁড়ালো? tan alpha tan beta, tan alpha বাদ দিলে কি থাকে? tan beta, tan beta বাদ দিলে কি থাকে? tan alpha equal to a। দেখো tan alpha plus tan beta সমান কত? b। কত? b। নিচে কত? tan alpha tan beta equal to কত? a। তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো tan alpha tan beta equal to কত? b by a। আমরা তো মান পেয়ে গিয়েছি, তাই না? আমাদের তো মান দরকার ছিল। সো 1 মাইনাস b by a, উপরে কত? b। তাহলে a লসাগু করলে a মাইনাস b বাই b, উপরে চলে গেলে এ বি বাই এ মাইনাস বি। এ হচ্ছে কি আমাদের ট্যান থিটা। ক্লিয়ার? জি ভাই। ঠিক আছে, গুড। এখন এরপরে আমরা একটা সমাধান করলাম। এরপর একটা 15 নম্বরটা দেখো, একেবারে হুবহু সেম দেখতে, সব কিছুই প্রায় দেওয়া আছে। এখানে ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইকুয়াল টু বি দেওয়া ছিল, এখানে ট্যান আলফা মাইনাস ট্যান বিটা ইকুয়াল টু এ দেওয়া আছে। এখানে কট বিটা প্লাস কট আলফা ইকুয়াল টু এ দেওয়া ছিল, এখানে কট বিটা মাইনাস কট আলফা ইকুয়াল টু বি দেওয়া আছে। প্রমাণ করতে হবে কট আলফা মাইনাস বিটা, তাই না? এখানে আলফা প্লাস বিটা প্রমাণ করতে হয়েছিল, এখানে আলফা মাইনাস বিটা প্রমাণ করতে হবে। এখানে এ বি বাই এ মাইনাস বি প্রমাণ করতে হয়েছিল, এখানে 1 বাই এ প্লাস 1 বাই বি। 1 বাই এ প্লাস 1 বাই বি মানে হচ্ছে এ বি উপরে এ প্লাস বি, জাস্ট একটু অপোজিট দেখতে আর কি, তাই না? জি। সো তুমি 15 নম্বর খুব সহজেই পারবা।
15 নম্বর খুব সহজেই পারবা, কারণ সেম থিঙ্কিং। এরপরে 16 নম্বর, কত নম্বর? 16 নম্বর। দেখো কি বলছে, প্রমাণ a প্লাস বি ইকুয়াল টু π/4 দেওয়া আছে, একটা ইনফরমেশন দেওয়া আছে, বাকিটা প্রমাণ করতে হবে। 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b ইকুয়াল টু 2 প্রমাণ করতে হবে, তাই না? সো এই 1 প্লাস tan a ইন্টু 1, এই তুমি কি আসো না গেছো? আছে ভাই। আচ্ছা ঠিক আছে। সো এই 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b ইকুয়াল টু 2, এটা প্রমাণ করার মানে কি? চলো আমরা একটু দেখে আসি। 1 প্লাস tan b প্লাস tan a প্লাস tan a ইন্টু tan b ইকুয়াল টু 2, তার মানে tan a প্লাস tan b প্লাস tan a ইন্টু কি tan b ইকুয়াল টু 1 প্রমাণ করা, তাই না? তার মানে আরো ভালোভাবে বললে tan a প্লাস tan b ইকুয়াল টু কি 1 মাইনাস tan a tan b প্রমাণ করা, তাই না? আরো ভালোভাবে বললে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b ইকুয়াল টু 1 প্রমাণ করা। বুঝতে পারছো? ওটা প্রমাণ করা জি। মানে, তার মানে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b মানে কি tan a প্লাস b ইকুয়াল টু 1 প্রমাণ করা, তাই না? সো tan a প্লাস b ইকুয়াল টু কত? tan π/4। তার মানে a প্লাস b ইকুয়াল টু π/4, এটাই তো প্রমাণ করতে, মানে যেতে হবে কি জাস্ট রিভার্স ডিরেকশন। বুঝতে পারছো? জাস্ট এখান থেকে জি। এই ডিরেকশনটায় গেলে কি হয়ে যাবে, অঙ্ক মিলে যাবে। তাহলে তুমি কি করবা, এইখানে tan a প্লাস b ইকুয়াল টু কত? tan π/4 দিয়ে শুরু করবা, তারপরে অ্যাজ ইউজুয়ালি লাইন লিখলে কি হবে, অঙ্ক মিলে যাবে। ক্লিয়ার? জি ভাই। সো এরপরে তাহলে আমাদের এটা শেষ, এটা শেষ, এটা শেষ। আচ্ছা, এইটার এটা প্রায় মোটামুটি এক। সো আমরা তারপর এটা সলভ করি। 1 প্লাস কট আলফা কট বিটা, তাই না? সো 17 নম্বর কি আমরা সলভ করব? দেখো তো ভালো করে দেখো। হ্যাঁ, cos a cos b মাইনাস sin a sin b, এটা কি cos a প্লাস b, তাই না? cos a cos b মাইনাস, বুঝতে পারছো? জি। সূত্র কি মুখস্থ আছে না গেছে? সূত্র কিন্তু আছে। মুখস্থ টুকটাক। এই যে এখানে দেখো, cos a cos b মাইনাস sin a sin b, এটা হচ্ছে cos a প্লাস b। ক্লিয়ার? জি। সো এইখানে কি দাঁড়াবে, cos, এইখানে দেখো 17 নম্বর, cos আলফা cos কি বিটা মাইনাস কি sin আলফা sin বিটা ইকুয়াল টু কত? 1 দেওয়া আছে। সো এটার মানে কি cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কত? 1 দেওয়া আছে, মানে কি cos 0। তার মানে কি আলফা মাইনাস বিটা ইকুয়াল টু, সরি আলফা প্লাস বিটা, তাই না? জি প্লাস। আলফা প্লাস বিটা, তাহলে বিটা ইকুয়াল টু মাইনাস আলফা, এখান থেকে বলা যায়। হ্যাঁ,
এখন প্রমাণ করতে হবে এখানে। আচ্ছা, ত্রিকোণমিতি করার সময় তুমি পর্যাপ্ত বুঝছো, বেশ ভালোই বোঝো আমি দেখতেছি, বাট খেয়াল করবা ত্রিকোণমিতি করার সময় শুধু ত্রিকোণমিতি না, যে কোনো কিছু করার সময় যেই ইনফরমেশনগুলো দেওয়া থাকবে সবগুলোকে আলাদা আলাদাভাবে ইউটিলাইজ করার চেষ্টা করবা। এটা একবার নেড়ে দেখবা, মানে রুমে যখন প্র্যাকটিস করবা, ট্রেনিং গ্রাউন্ড যেটা আর কি, ওটা একবার নেড়ে দেখবা, আর একটা একবার নেড়ে দেখবা, দেখবা কোনোটা কোনো না কোনোভাবে অঙ্ক সবসময় কী হবে, মিলে যাবে। ঠিক আছে? সো আমাদের কি প্রমাণ করতে হবে? 1 প্লাস কট আলফা ট্যান বিটা ইকুয়াল টু 0। কি প্রমাণ করতে হবে? লেফট হ্যান্ড সাইড 1 প্লাস কট আলফা ট্যান বিটা, 1 প্লাস কট আলফা ট্যান বিটা। সো দেখো 1 প্লাস কট আলফা, আচ্ছা আলফার পরিবর্তে আমরা কি বলতে পারি এখানে? আলফা ইকুয়াল টু মাইনাস বিটা, তাই না? সো এটাকে কি বলতে পারি? মাইনাস বিটা ইন্টু ট্যান বিটা, তাই না? সো 1, এটা কি হয়ে যাবে আলটিমেটলি? কোয়াট বিটা ট্যান বিটা। সো 1 মাইনাস 1 ইকুয়াল টু কত হবে? 0। এটাই কি আমাদের রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? জি ভাই। সো কত নম্বর সমাধান করলাম আমরা? 17 নম্বর। আমরা সমাধান করলাম 17 নম্বর। এরপরে আমাদের বাকি থাকে কি? 18 নম্বর। এ সাইন থেটা প্লাস আলফা, বি সাইন থেটা প্লাস বিটা, এটা দেওয়া আছে। হ্যাঁ, তাহলে দেখাতে হবে কট থেটা ইকুয়াল টু এ কজ আলফা মাইনাস বি কজ বিটা ডিভাইডেড বাই বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা। এটা আর কি দেখাতে হবে, ইউ হ্যাভ টু শো। বলো এটাকে কিভাবে করবা, কি ওয়েতে করলে এটা সমাধান হতে পারে বলে মনে হয় তোমার? জাস্ট আইডিয়া বের করতে হবে যে এইভাবে হতে পারে, হয়তো বা তুমি শিওর জানবা না যে এইভাবে হয়ে যাবে। মানে তুমি যখন রুমে প্র্যাকটিস করবা তখন তুমি কখনোই শিওর বলতে পারবা না সরাসরি দেখে। খুব কম সংখ্যক মানুষই হয়তো বা পারবে, অনেকে আছে যারা মাথার মধ্যে ক্যালকুলেট করে ফেলতে পারে, তারা বলতে পারবে। এখন একটা অঙ্ক দেখে প্রথমে টার্গেট করতে হবে যে এইটা হয়তো বা মোস্ট প্রবাবল কেস, যে এইভাবে অঙ্কটা হয়তো বা সমাধান হবে। এটা তোমাকে একা একা ভাবতে হবে। এখন এই ভাবনাটা এখান থেকে ভাবতে হবে যে কি করলে মানে অঙ্কটা সমাধান হওয়া সম্ভব বলে মনে হয় তোমার, এটা তোমাকে ভাবতে হবে। এখন বলো এখানে কি করলে হতে পারে বলে মনে হয় তোমার সমাধান, যে এইরকম করলে হয়তো বা সমাধান হয়েও যেতে পারে। মাথায় আসছে কোনো কিছু? আচ্ছা শোনো, মাথায় আসানোর উপায়টা হচ্ছে এই যে যেটা মেলাবা সেটার দিকে তাকানো, যেটা মেলাতে হবে সেটার দিকে তাকানো। কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইডে শুধু থেটা আছে, কট থেটা, মানে শুধু থেটা আছে। আর রাইট হ্যান্ড সাইডে কি আছে? আলফা আর বিটা মিক্সড আকারে আছে। এখন তুমি অঙ্কটার দিকে তাকাও, এইখানে থেটা আলফা থেটা বিটা একসাথে আছে, বাট তোমাকে কি করা লাগবে? ডেফিনেটলি তোমাকে থেটা আলাদা করে ফেলতে পারতে হবে। আর এবার যে কোনো উপায়, কোনো একটা প্রসেস ফাইন্ড আউট করতে হবে, কোনো একটা টেকনিক ফাইন্ড আউট করতে হবে, কোনো একটা উপায় খুঁজে বের করতে হবে তোমাকে, যে উপায়ে থেটা আলাদা হয়ে যাবে। কারণ তোমাকে যে পর্যন্ত যেতে হবে সেখানে তোমার থেটা কারোর সাথে থাকতে পারবে না, একা থাকবে। তার মানে তোমার প্রথম কাজ হচ্ছে থেটাকে আলাদা করে ফেলা। এটা কিভাবে করা সম্ভব বলো? সাইন এ প্লাস বি এর সূত্রে। এই তো গুড। সাইন এ প্লাস বি এর সূত্র যদি ফেলো তাহলে সাইন এ কস বি কজ এ সাইন বি, তাই না?
হুম, জি। আচ্ছা চলো আমরা তাহলে ওইটুকু অ্যাপ্লাই করে দেখি। হ্যাঁ, কি দেওয়া আছে, করো, দেওয়া আছে এ সাইন থিটা প্লাস আলফা ইকুয়াল টু বি সাইন থিটা প্লাস বিটা। প্রথম কাজ হচ্ছে, আমাদের মূল লক্ষ্য হচ্ছে থিটাকে আলাদা করতে পারা। সেই লক্ষ্যে আমরা সাইন এ প্লাস বি এর সূত্র ফেলবো। তো সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। আবার এই পাশেও আমরা একই কাজ করব, কারণ আমাদের থিটাকে আউট করতে পারতে হবে। সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। সো না, আজকে 18 তারিখ। cos alpha a cos theta sin alpha b sin theta b sin theta cos beta plus b cos theta sin beta। এখন দেখো, আমাদের মূল লক্ষ্য কিন্তু বারবার কি, আমাদের মূল লক্ষ্যটাই হচ্ছে থিটাকে আলাদা করে ফেলতে পারা। দেখো এখানে সাইন থিটা আর এইখানে আছে সাইন থিটা, এদেরকে কমন নিলে সাইন থিটা একদম আলাদা হয়ে যাবে। আবার এখানে কস থিটা, এখানেও কস থিটা। তাহলে আমরা যদি কমন নিতে পারি তাহলে কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, অনেকখানি আলাদা হয়ে যাবে। সো সেই লক্ষ্যে আমরা কি করব, সাইন থিটা কস আলফা মাইনাস বি সাইন থিটা কস বিটা। এখানে কি বি কস থিটা সাইন বিটা এ কস থিটা সাইন আলফা। ক্লিয়ার? জি। মানে আমি বারবার জিজ্ঞেস করতেছি কারণ এখানে তো মুখ দেখা যাচ্ছে না, আর আমি বুঝতেছিও না যে কখন দেখা যাচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছে, আমি অঙ্ক করিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই জন্য আমি মানে তুমি একটু রেসপন্স করবা, তা না হলে আর কি ঝামেলা হয়ে যাবে। সো এখানে সাইন থিটা কমন নাও, কি থাকে এ কজ আলফা মাইনাস বি কজ বিটা। আর এখানে কস থিটা কমন নিলে কি থাকে, বি কস সরি বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা। আমাদের মূল লক্ষ্য কী ছিল, মানে লেফট হ্যান্ড সাইডে কী ছিল, কস থিটা, সেটা আমরা বানিয়ে ফেলি। হ্যাঁ, তাহলে এ কস আলফা মাইনাস বি কস বিটা বাই বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা ইকুয়াল টু cos theta বাই sin theta ইকুয়াল টু cot theta। চলো এবার আমরা একবার চেক করে আসি আমরা কত দূর এগিয়েছি। হ্যাঁ, এই যে দেখি আমরা মেলাতে হবে কোনটা, আমাদের মেলাতে হবে cot theta equal to a cos alpha minus b cos beta by b sin beta minus a sin alpha। মিলে গেছে, খেয়াল করো মিলে গেছে। জি। তাহলে তুমি বুঝতে পারলে ত্রিকোণমিতি করার একটা নির্দিষ্ট ট্রিক্স আছে। হ্যাঁ, ট্রিক্সটা হচ্ছে পুরো অঙ্কটা প্রথমে অবজার্ভ করে নিতে হবে, তারপরে যেটা চাচ্ছে মানে সেইটা যাওয়ার জন্য সব থেকে সিম্পলিফাই কোনটা। হ্যাঁ, যেমন এখানে থিটাকে আলাদা করে ফেলা, এই থিটাকে আমরা কিন্তু কিছুই করি না, অঙ্ক কিন্তু মেলাতে চাইনি, আমরা কি করতে চেয়েছি, আমরা থিটাকে আলাদা করতে চেয়েছি, অঙ্ক কিন্তু অটোমেটিক মিলে গেছে, তাই না? তার মানে তোমাকে আসলে নির্দিষ্ট একটা
ওয়ে অবলম্বন করতে হবে। তুমি যদি নির্দিষ্ট ওয়ে অবলম্বন করতে পারো, মানে যে আমি কি করব এখানে, যে এইটা করলে হয়তো বা পসিবল সলিউশন হয়ে যেতে পারে, ঠিক আছে, এটা খেয়াল করবা। তো এরকম প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে নির্দিষ্ট ট্রিক্স, ঠিক না আর কি, মানে থিঙ্কিং থাকতে হবে যে আমি কি করতে চাচ্ছি। হ্যাঁ, তুমি যদি এটা করতে পারো যে আমি এইটা করতে চাচ্ছি, তাহলেই দেখবা বেশিরভাগ ক্ষেত্রে অঙ্ক মিলে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, জি ভাই। এবার আমরা 20 নম্বর করব। কি বলছে, থেটা প্লাস ফাইভ ইকুয়াল টু আলফা এবং ট্যান থেটা ইকুয়াল টু কে ট্যান ফাইভ, দুইটা ইনফরমেশন তোমাকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, এরপরে কি চেয়েছে, সাইন ফাই মাইনাস সাইন থেটা মাইনাস সাইন ফাই ইকুয়াল টু কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান ইন্টু সাইন আলফা, ইন্টু কি সাইন আলফা। সো এইখানে কি করা যেতে পারে বলো, তোমার মাথায় কি আসে একটু ভেবে বলো, কোনো সমস্যা নেই, পারতে হবে না। কি করলে, কোনটা দিয়ে অ্যাপ্রোচ করলে হতে পারে বলে মনে হয়, এটা দিয়ে অ্যাপ্রোচ করলে হয়তো বা হয়ে যেতে পারে। দেখো, খুব কেয়ারফুলি নোটিস করবা, যেটা প্রমাণ করতে চাচ্ছ সেই দিকে খেয়াল করবা সবসময়। কার দিকে খেয়াল করবা, যাকে প্রমাণ করতে চাচ্ছ। কি চাচ্ছ, সাইন থেটা মাইনাস ফাইভ ইকুয়াল টু কে মাইনাস ওয়ান ডিভাইড বাই কে প্লাস ওয়ান সাইন আলফা। চলো এই জিনিসটাকে আমরা একটু নড়িয়ে চড়িয়ে দেখব। অনেক সময় তোমার প্রয়োজন হতে পারে একটু নড়িয়ে চড়িয়ে দেখার। যেমন আমরা খানিক আগে একটা অঙ্ক করেছিলাম, যে প্রথমে আমরা যেটা চেয়েছে সেটাকে নড়াতে নড়াতে একদম অঙ্কর প্রথমে পৌঁছে গেছিলাম, খেয়াল আছে? জি ভাই। সো আমরা যেটা দেওয়া আছে সেটাকে অনেক সময় নড়িয়ে চড়িয়ে দেখবো, যে আরেকটু ইজি হয়ে যায় কিনা আমাদের জন্য, চোখের দেখাতে ইজি মনে হয় কিনা, যে এটা মনে হয় আরেকটু ইজি মনে হচ্ছে। চলো, সাইন থেটা মাইনাস সাইন বাই সাইন ইকুয়াল টু কি কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান। হ্যাঁ, তো খুব কেয়ারফুলি তুমি যদি নোটিস করো, এই জিনিসটা বিয়োজন থেকে আসা সম্ভব, এই জিনিসটা যোজন থেকে আসা সম্ভব না, বিয়োজন জি। যোজন করে। তুমি এখানে একটা পয়েন্ট খেয়াল করো, এখানে কি দেওয়া আছে, ট্যান থেটা ইকুয়াল টু কে ট্যান ফাই, ট্যান থেটা ইকুয়াল টু কে ট্যান ফাই। তাহলে এটাকে কি লেখা যায়, ট্যান থেটা বাই ট্যান ফাই ইকুয়াল টু কি লেখা যায়, কে। পরের লাইনে বিয়োজন যোজন করলে কি আসে, ট্যান থেটা মাইনাস ট্যান ফাই ডিভাইড বাই ট্যান থেটা প্লাস ট্যান ফাই ইকুয়াল টু কে মাইনাস ওয়ান ডিভাইড বাই কে প্লাস ওয়ান, আসে না, কে মাইনাস ওয়ান জি। ডিভাইড বাই কে প্লাস ওয়ান। সো দেখো, রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। জাস্ট এইটাকে কি করতে হবে, সাইন থেটা মাইনাস ফাই বাই সাইন আলফা বানাতে পারলে অঙ্কটা হয়ে যাবে না, সাইন থেটা। জি। এখন তোমার সামনে আর একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে, থেটা প্লাস ফাই ইকুয়াল টু আলফা, সেটাকে আমরা পরে ইস্তেমাল করব। তো তুমি টেকনিক বুঝতেছো যে কিভাবে আসলে অ্যাপ্রোচ করতে হবে, খুব কেয়ারফুলি অ্যাপ্রোচ করতে হবে। দেখুন, সো আমাদের লাগবেটা কি, খুব কেয়ারফুলি খেয়াল করো, আমাদের লাগবেটা হচ্ছে সাইন থেটা মাইনাস সাইন ফাই বাই সাইন আলফা, তাই না? সাইন থেটা মাইনাস সাইন ফাই বাই সাইন আলফা, এই জিনিসটাকে কী বানাতে পারতে হবে, সাইন থেটা মাইনাস সাইন ফাই বাই সাইন আলফা। হ্যাঁ, তাহলে
ট্যানকে কি আর আমাদের ট্যান রাখার প্রয়োজন আছে? আমরা ট্যানকে সাইন বানিয়ে ফেলবো, তাহলেই তো আমাদের সুবিধা হতে পারে। আমরা শিওর বলতে পারবো না আগে থেকে। দিস ইজ আওয়ার ট্রেনিং গ্রাউন্ড, আমরা শিওর জানি না, আমরা আইডিয়া করব যে দিস ইজ দ্য মোস্ট পসিবল কেস, মানে অ্যাকর্ডিং টু ইওর গাট সেন্স, হ্যাঁ, যে দিস কুড বি দ্য মোস্ট পসিবল কেস। তারপর তুমি অ্যাপ্রোচ করতে থাকবা, কখনো মিলবে কখনো মিলবে না, এভাবেই তোমার সেলফ ক্যাপাবিলিটি ডেভেলপ হবে। সাইন ফাই বাই কস ফাই, সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু কত? সো পরের লাইনে আমরা এটাকে cos থিটা cos ফাই, cos থিটা এটা কি থাকবে, sin থিটা cos ফাই, sin থিটা cos ফাই মাইনাস cos ফাই বাদ দিলে কি, cos ফাই বাদ দিলে cos থিটা sin ফাই, তাই না? cos থিটা sin ফাই। আর নিচে কি একই জিনিস, cos থিটা cos ফাই, সো এটা কি থাকে, sin থিটা cos ফাই প্লাস কি cos থিটা sin ফাই ইকুয়াল টু k minus 1 divided by k plus 1। এই বুঝতেছো? জি ভাই। সো এইটার এটা কেটে দেওয়া যায় না, এটার এটা কেটে দেওয়া যায়। এখন বলো এটা কি হয়, সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি না, সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি না, তাহলে কি লেখা যায়, সাইন এ মাইনাস বি। আবার দেখো এটা সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি মানে কি, সাইন এ প্লাস বি। আমরা অনেক দূর চলে এসেছি না, দেখো অনেক দূর চলে এসেছি, কিন্তু মানে মনে হচ্ছে না, মনে হয় মিলল অবস্থা, এরকম মনে হচ্ছে না তোমার কাছে? জি। এরকমই তো একটা জায়গা আমরা চেয়েছিলাম, বাট এখানে দেখো দেওয়া আছে থিটা প্লাস ফাই ইকুয়াল টু আলফা। কি দেওয়া আছে, থিটা প্লাস ফাই ইকুয়াল টু আলফা। তাহলে কি সাইন থিটা মাইনাস ফাই বাই সাইন কত আলফা ইকুয়াল টু কি কে মাইনাস ওয়ান বাই কি কে প্লাস ওয়ান। এই মিলে গেছে অঙ্ক, দেখো আমরা তো এটাই করছি তাই না, এটাই চাচ্ছি আমরা। সো কি দাঁড়ায়, সাইন থিটা মাইনাস সাইন ফাই ইকুয়াল টু কত, কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান সাইন আলফা। এটাই তো আমাদের প্রমাণ করার কথা ছিল তাই না? জি। খেয়াল আছে, এটাই আমাদের প্রমাণ করার কথা ছিল। আচ্ছা, আর বাকি আছে 21 নম্বর। সো 21 নম্বর কি করা যেতে পারে, তোমার থিঙ্কিং কি বলে যে কি করলে অঙ্কটা মিলে যেতে পারে? ভালো করে দেখো, সাইন আলফা প্লাস গ্যামা বাই সাইন আলফা ইকুয়াল টু সাইন বিটা প্লাস গ্যামা বাই সাইন বিটা, এটা দেওয়া আছে। হ্যাঁ, যে এটা যদি হয় সেক্ষেত্রে প্রমাণ করতে হবে কট আলফা মাইনাস কট গ্যামা ইকুয়াল টু 2 কট বিটা, এটা প্রমাণ করতে পারতে হবে। হ্যাঁ, কি করলে হতে পারে, আলফা গ্যামাকে আলাদা করতে হবে। গুড, আলফা আর গামাকে আলাদা করে ফেলবো, আলফা আর গ্যামাকে, কারণ এখানে আমাদের আলফা গ্যামা এবং বিটা সবাই আলাদা আলাদাভাবে আছে, কেউ জগা খিচুড়ি একসাথে মিক্সড আকারে নাই। সো আমরা প্রথমেই আমাদের মূল প্রথম টার্গেটটাই হবে যে আমরা এদেরকে আলাদা করে ফেলবো। সো দেওয়া আছে কি সাইন আলফা প্লাস গ্যামা বাই সাইন আলফা ইকুয়াল টু কত, 2
সাইন বিটা প্লাস গ্যামা বাই সো প্রথম কাজ হচ্ছে আমরা একটু ভেঙে ফেলবো, তাই না? সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি বাই সাইন আলফা সাইন বি সাইন এ কস বি প্লাস কি কস এ সাইন বি বাই সাইন বিটা, রাইট? জি ভাই। আমরা আমরা কিন্তু এটা আমাদের ট্রেনিং গ্রাউন্ড, হ্যাঁ, নট নেসেসারি যে আমাদেরকে পারতেই হবে, মিলতেই হবে। আমরা যে আইডিয়া ডেভেলপ করেছি ত্রিকোণমিতির ব্যাপারে যে কীভাবে হতে পারে, সেই অনুযায়ী আমরা সামনে আগাচ্ছি। হলে ভালো, না হলে আমরা ভিন্ন পথ দেখব। সো এটাকে আমরা আলাদা আলাদা করে দিই, তাহলে সাইন আলফা কেটে গেলে কি থাকবে? কস গ্যামা। এখানে কি থাকবে? কস আলফা বাই সাইন আলফা মানে কি কট আলফা ইন্টু কত সাইন গ্যামা, তাই না? আর এখানে টু কি বলতো কস গ্যামা, রাইট? আর এখানে কি কট বিটা সাইন গ্যামা। ক্লিয়ার? জি ভাই। এখন আমাদের মেলাতে হবে কি দেখো তো, কট আলফা মাইনাস কট গ্যামা ইকুয়াল টু টু কট বিটা। কট আলফা মাইনাস কট গ্যামা ইকুয়াল টু টু কট বিটা, তাই না? কট আলফা মাইনাস কট গ্যামা ইকুয়াল টু টু কট বিটা। তাহলে কি থাকবে? কট আলফা থাকবে, তাই না? কি থাকবে? কট আলফা থাকবে। কট আলফার সাথে সাইন গ্যামা থাকতে পারবে না, ঠিক আছে? সো আমরা যদি শুধু কট আলফাকে প্রথমে মেলাই, সাইন গ্যামা দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে কি হবে? কস গ্যামা বাই সাইন গ্যামা কি হবে? কট গ্যামা। এখানে কি হবে? কট আলফা। মিলেছে? যে কোনো একটাকে ধরতে হবে, টার্গেট করতে হবে, সবাইকে একই সাথে টার্গেট করা যাবে না, যে কোনো একটাকে টার্গেট করতে হবে, প্রথমে ওইটা মেলাতে হবে, তারপর এইভাবে টেকনিক্যালি একের পর এক সামনে আগাতে হবে। আমরা কি দিয়ে ভাগ দিয়েছি? সাইন গ্যামা দিয়ে, তাই না? সো টু ইন্টু কত কস গ্যামা বাই সাইন গ্যামা, কট গ্যামা সাইন গ্যামা দিয়ে ভাগ দিয়েছি, তাহলে কি থাকে? কট বিটা। সো কট গ্যামা প্লাস কট আলফা ইকুয়াল টু টু কট গ্যামা প্লাস টু কট বিটা। এটাকে এই পাশে নিয়ে আসলে কি হয়? কট আলফা মাইনাস কট গ্যামা ইকুয়াল টু কি টু কট বিটা, ঠিক আছে? এটাই আমাদের প্রমাণ করতে বলেছে না? কি বলছিল? প্রমাণ করো বা দেখাও, কিছু একটা বলছিল। সো দিস ইজ প্রুভড। সো তুমি বুঝতে পারতেছো? এই অঙ্কগুলো অবশ্যই অনেক কঠিন অঙ্ক ছিল, বাট টেকনিক্যালি প্র্যাকটিস করলে কেউই খুব বেশি কঠিন না। বাট সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেলফ ক্যাপাবিলিটি ডেভেলপ করা। আচ্ছা, 24 নম্বর অঙ্কটা এই মুহূর্তে আমরা করবো না, এটা একটা স্টার দিয়ে রাখবো, পরে দেখা যাবে 24 নম্বরটাকে। আমরা 25 নম্বরটাকে এই মুহূর্তে একটু ঘায়ল করা যায় কিনা দেখি, হ্যাঁ? কাকে? 25 নম্বরটাকে আমরা একটু 25-এর 1, হ্যাঁ, দুইটা প্রায় একই টাইপের। আমরা 25-এর 1 দেখবো। তুমি জানো আসলে যেগুলোতে ওই বোর্ড লেখা থাকে সেগুলোই সাধারণত বেশি গুরুত্ব সহকারে করা হয়। সো কি দেওয়া আছে সেটা আমাদেরকে প্রথমে দেখতে হবে। a cos
এক্স প্লাস আলফা ইকুয়াল টু বি কস এক্স মাইনাস আলফা। এটা দেওয়া আছে, এর পরিপ্রেক্ষিতে প্রমাণ করতে হবে এ প্লাস বি ট্যান এক্স ইকুয়াল টু এ মাইনাস বি কট আলফা। এটা প্রমাণ করতে হবে, তাই না? এটা প্রমাণ করার মানেটা কি? এটা প্রমাণ করার মানেটা হচ্ছে আরেকটু ভালো করে দেখো, ট্যান এক্স বাই কট আলফা ইকুয়াল টু এ মাইনাস বি বাই এ প্লাস বি। এটা আচ্ছা, এইটা প্রমাণ করা আর এটা প্রমাণ করার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। তার মানে হ্যাঁ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ট্রিক্স, যে যেটাকে প্রমাণ করব সেটাকে একটু নড়িয়ে চড়িয়ে দেখব, যে কোন ফরম্যাটটা আমাদের দেখতে সুবিধা হচ্ছে, তাকাতে সুবিধা হচ্ছে। ক্লিয়ার? জি। সো এখানে দেখো, এক্স আলাদাভাবে আছে, আলফা আলাদাভাবে আছে। তাহলে এখানে আমরা কি করব? এখানে এক্স এবং আলফা একসাথে আছে, এখানেও এক্স এবং আলফা একসাথে আছে, তাদেরকে কি একসাথে রাখা যাবে? না, আলাদা করে নিতে হবে। আলাদা করে নিতে হবে। তাহলে এই অঙ্কটা করার ট্রিক্স বুঝতে পেরেছো কি করতে হবে? জি ভাই। তাহলে অঙ্ক সলভ হয়ে যাবে অঙ্ক। জি। আচ্ছা ঠিক আছে। সো এখানেও ওই একই জিনিস হবে মোটামুটি। হ্যাঁ হ্যাঁ, একই করলাম করলাম করেছি। আচ্ছা, নয়ের এক, নয়ের দুই, নয়ের এক, নয়ের দুই, নয়ের তিন, তোমার জন্য একটু হোমওয়ার্ক থাকবে। কিভাবে হোমওয়ার্ক থাকবে দেখো, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই দেওয়া আছে, এবং কজ এ ইকুয়াল টু কজ বি ইন্টু কজ সি দেওয়া আছে। তোমাকে এখান থেকে প্রমাণ করতে হবে ট্যান এ ইকুয়াল টু ট্যান বি প্লাস ট্যান সি। দুইটা ইনফরমেশন কাজে লাগাতে হবে, এটা কাজে লাগাতে হবে এবং এটা কাজে লাগাতে হবে। এখান থেকে কি কাজে লাগাতে হবে? ধরো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, এখান থেকে যে কনভার্সনের যে ব্যাপারটা, সেটাকে তুমি একটু কাজে লাগাবা। হ্যাঁ, আমার ল্যাপটপে চার্জ একেবারে শেষের দিকে, মানে আমি মাঝখানে এসে পড়াচ্ছি, তো এখানে লাইনের নাই, ঘাটতি আছে আর কি, কী বলে ওটা, ওই পাওয়ার লাইন নাই আর কি। আর রুমে আমি যে পড়াবো সেটা সম্ভব না, কারণ এক ভাই রুমে পড়ালেখা করতেছে। চার্জ মোটামুটি শেষের দিকে, তুমি খেয়াল করলে দেখতে পাবো এখানে। হ্যাঁ, সামান্য চার্জ আছে, আর আমার ল্যাপটপের চার্জ খুব বেশি সময় ওয়েট করে না। এটা তুমি সলভ করবা, এটাও করবা এবং এটাও করবা। আশা করি তুমি পারবা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে পারো কিংবা না পারো, প্রত্যেকটা ম্যাথে, এক একটা ম্যাথে যদি পারো তাহলে ভালো, যদি না পারো 2 আওয়ার্স প্লাস সময় দিবা। একটা অঙ্ক করতে 2 আওয়ার্স প্লাস সময় ব্যয় করবা, একা একা ভাববা যে কী হতে পারে। ঠিক আছে? জি। আচ্ছা, তোমার সময়টা তাহলে ফিক্সড থাকুক রবি মঙ্গল। আচ্ছা, তোমার সময়টা রবি মঙ্গল বৃহস্পতি কিংবা শনি সোম বুধ, তবে সেটা হচ্ছে 10টা 20 রাত। হ্যাঁ, যেহেতু এই সময় করাচ্ছি। কোনো সমস্যা তোমার? রবি মঙ্গল বৃহস্পতি অথবা শনি সোম বুধ, যেদিনই নাও না কেন, তোমার যেদিন সুবিধা হবে। ক্লিয়ার? এখন বল তুমি কোনটা, তুমি পরে বলতে পারো, সমস্যা নেই, ভেবে চিনতে। যে কোনো একটা দিলেই হবে, দুই টাইমে ফ্রি আছে আমি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে রবি মঙ্গল বৃহস্পতি কন্টিনিউ হোক। আচ্ছা। ঠিক আছে। আর কোনো কমপ্লেইন থাকলে, কোনো থটস থাকলে, কোনো ওপিনিয়ন থাকলে, কোনো ইচ্ছা থাকলে জানাই জানাই দিবা মেসেঞ্জারে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে? জি। আচ্ছা, তোমার ওকে আছে তো, মানে ভালো লাগতেছে নাকি? আমি একটু বলে রাখি, আমি একটু স্লো পড়াই, বাট এটা তোমার কাজে দেবে ইনশাআল্লাহ, অনেক বেশি থিঙ্কিংয়ে। আমি একটু থিঙ্কার বানানোর চেষ্টা করি মানুষকে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ।